আজকাল পড়াশোনাটা মোটিভেশন হয়ে গেছে, তাই না? যখন তুমি একটা মোটিভেশনাল ভিডিও দেখছো বা কোনো স্যার বা ম্যাম তোমাকে আহ, মানে মোটিভেট করছে তাদের কথাবার্তার দ্বারা, ঠিক ওই টাইমটা তোমার পড়তে খুব মন হয় বা ওই কটা দিন তুমি ভালো করে পড়ো। তারপরে আবার যেমনকার তাই, ঠিক কিনা? তো আমি কোনো মোটিভেশনে বিশ্বাস করি না। মোটিভেশন কার দরকার পড়ে? তার দরকার পড়ে যার জীবনে তার নিজের না। আমি তোমাদেরকে প্রথম দিন থেকে প্রসেস দিয়েছি, প্রসেস অ্যাপ্লাই করতে বলেছি, যে পার ডে যাই হয়ে যাক, তোমাকে প্রত্যেক দিনকার টার্গেট প্রত্যেক দিন কমপ্লিট করতে হবে। তোমরা একটা কথা মনে রেখো, যদি তোমরা তোমাদের নিজেদের কাজটা প্রতিদিন করতে পারো ঠিকঠাক করে, তাহলে তোমাদের জীবনে আর কোনো মোটিভেশনের দরকারই পড়বে না। বুঝলো? বুঝতে পারছো? মোটিভেশন কার দরকার পড়ে? তার দরকার পড়ে যার জীবনে তার নিজের কাজটা ঠিক করে না চলে। যে তুমি ভাবো না কখন মোটিভেশনের প্রয়োজন পড়ে। কারোর এরকম হয় যে স্যার আমি খেলতে পারছি না ভালো করে, আমাকে খেলার জন্য মোটিভেশন দিন। স্যার আমি মোবাইল ঘাঁটতে পারছি না, আই হ্যাভ রিকোয়ার্ড মোটিভেশন টু ওয়াচ দ্য রিল ভিডিওস। এসব হয়? নো। মোটিভেশন কিসের জন্য দরকার পড়ে? যেটা তোমার প্রধান কাজ এবং যেটা তুমি জানো এটা তোমাকে করতেই হবে, এটা তোমার কর্তব্য, এটা তোমার ডিউটি, এটা তোমার রেসপন্সিবিলিটি। যদি তুমি এটা না করো, তাহলে তোমার জীবনে অনেক কিছু খারাপ ঘটবে, তুমি ভালো জায়গায় পৌঁছাতে পারবে না। এটাই, যে আমি যদি আমার কাজটা সেটা যত ছোট পরিমাণেই হোক না কেন প্রত্যেক দিন কমপ্লিট করি, তাহলে কোনো রকম কোনো মোটিভেশনের দরকারই নেই। এবার যদি আমি ওটা না করি, তাহলে আমাকে সারা জীবন এইরকম ভাবেই ছুটে বেড়াতে হবে। একদম ক্রিস্টাল ক্লিয়ার। এবার ধরো তোমরা একজন স্টুডেন্ট, তাহলে তোমাদের কাছে দুটো জিনিস আছে। এক, আমি পড়বো না, আমি পড়তে চাই না। আর দুই, আমি পড়তে চাই, আমি পড়বো, কিন্তু কোনো না কোনো কারণে আমি চাপ বেশি নিয়ে নিচ্ছি নিজের ওপর, বা বেশি টার্গেট নিয়ে নিচ্ছি, ওই জন্য করতে পারছি না। এই দুটো সিচুয়েশনই তোমরা পড়ে থাকো। একদম সিম্পল ব্যাপার। তুমি রাতারাতি চেঞ্জ হতে পারবে না। ক্লিয়ার? তুমি কারোর সঙ্গে কম্পেয়ার করে নিজেকে চেঞ্জ করতে পারবে না। কারণ এখানে সাবিনা খাতুন, সাথী সাউ দুজনে আলাদা আলাদা মানুষ। কোনোদিনই সাবিনা তুমি সাথীর সঙ্গে কম্পেয়ার করতে পারো না। ও কতক্ষণ বসে থেকে পড়ে বা তুমি কতক্ষণ বসে থেকে পড়ো, তোমাদের সম্পূর্ণ আলাদা ব্যাপার। তাই সবার প্রথম তোমাকে যেটা টার্গেট ঠিক করতে হবে, যে আমি আমার ক্যাপাসিটি অনুযায়ী প্রত্যেক দিন 1 ঘন্টা, কি 2 ঘন্টা, কি 3 ঘন্টা, কি 4 ঘন্টা পড়তে পারবো। এটা তোমার টার্গেট। তাহলে এই টার্গেট ঠিক করলো কে? তুমি নিজে। তুমি নিজে যখন টার্গেট ঠিক করলে, তখন এই টার্গেট তোমাকে প্রত্যেকদিন ফলো করতে হবে, ব্যাস এটুকুই কাজ। তুমি যদি প্রত্যেকদিন এটা ফলো করো, একটু 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 করে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে। এবং একটা টাইমে দেখবে অনেক সিলেবাস শেষ হয়ে গেছে। তোমরা যারা এই সেশনে ভর্তি হওয়ার পর এতটা কন্টিনিউ করেছো, এবং ঠিকঠাক করে যদি তোমরা সপ্তাহে 5 দিন হলেও পড়ে থাকো, খুব জোর হলে 10 থেকে 15 দিন তোমরা পড়েছো, 15 ডেজ, আমি রাইট? এখন একটা লেভেলে কমপ্লিট হয় নাই। তো এই 15 দিনে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই যে অনেকটা সিলেবাস কভার হয়ে গেছে। আমি কি ঠিক বলছি না ভুল? একবার ভাবো, মাত্র 15টা দিন পড়েছো, আর সেখানেও সব থেকে কমটা নিয়ে, যেটা আমি বলেছিলাম তোমাদেরকে সব থেকে কম নিয়েছো, তাই না? তাতেই যদি তোমার এতটা সিলেবাস শেষ হয়ে গেছে মনে হয়, তাহলে সারা বছরটা যদি এইটুকু কন্টিনিউ করতে পারো, তাহলে কি হবে? আদৌ কি কোনো সিলেবাস পড়ে থাকবে? থাকবে না। তাহলে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট কাজ এটা,